আজ যে চিংড়ি মালাই বানিয়েছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজার, কিন্তু একটা ছোট্ট টিপস আছে যেটা না জানলে এই স্বাদ কখনই আসবে না। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চলুন এবার শুরু করা যাক। একদম সহজ উপায়ে ঘরোয়া স্টাইলে চিংড়ি মালাইকারি বানানো। প্রথমেই চিংড়িতে সামান্য হলুদ লবণ মাখিয়ে নিলাম, এরপর গরম তেলে হালকা করে ভেজে তুলে রাখলাম। বেশি ভাজবে না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যাবে। এরপর একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি, তেজপাতা, 2টি দারচিনি, 3টি এলাচ দিয়ে দিলাম। এটাকে হালকা একটু ভেজে নিয়ে ওর সাথে কিছু গোলমরিচ দিয়েছি, হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা। আমি প্রায় এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি ছিল 1 কাপ। তো এই তো পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে 3টা মরিচ ফালি করে আমি দিয়ে দিলাম। এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে দেওয়ার পর এবার মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো। তো মশলাটা একটু ভালো করে ভেজে নেব, ভাজা ভাজা করব। তারপর দিয়ে দেবো এখানে টক দই। আপনাদের বাসায় টক দই না থাকলে অবশ্যই 2 টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিলেই টক দই তৈরি হয়ে যাবে। তো টক দই দেওয়ার পর এটাকেও আরেকটু ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব গরম মশলার গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। আপনাদের ঝালের স্বাদের পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়ো দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা কষে নেওয়ার জন্য। যেহেতু চিংড়ি মাছ খুব অল্পতেই হয়ে যায় আর আমরা আগে থেকেই ভেজে নিয়েছিলাম, তাই মশলাটাই ভালো করে কষিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তো মশলাটা যখন কষে আসবে, এটাই হচ্ছে মেন ট্রিক্স। আপনারা অবশ্যই এখানে নারিকেলের দুধ ইউজ করবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো নারিকেলের দুধ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এই 2টা ইনগ্রিডিয়েন্টস অবশ্যই দিবেন, তাহলে আপনার চিংড়ি মালাইকারি অবশ্যই ক্রিমি হবে, রেস্টুরেন্টের স্বাদ আসবে। তারপর এটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আমি এখন চিংড়িগুলো দিয়ে একটু 1-2 মিনিট রাখবো। তো এই তো কি সুন্দর ক্রিমি আর রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মালাইকারি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনারা কোন ভিডিও দেখতে চান। আর এমন সহজ মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও হ্যাঁ, অবশ্যই শেষে একটু ঘি দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।